আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা কেউ নিজের সাফাই, নিজের তাজকিয়া নিজেই বলো না, নিজের ঢোল নিজেই বাজাইও না। কোরআনের আয়াত, হুয়া আ'লামু বিমানিত্তাকা, আল্লাহই জানেন কে কত বড় তাকওয়াওয়ালা, কে কতটুকু গুনাহের থেকে বাঁচে। আল্লাহ তো পৃথিবীবাসী তো দুনিয়া জানে, আপনি আমি ওয়াজ করি, পৃথিবীবাসী তো বাহ্যিক জানে, পৃথিবীবাসী তো দিনের আলোর আমল দেখে, কিন্তু রাত গভীরে একাকিত্বে কত লক্ষ গুনাহ, কত হাজারো গুনাহ, সে তো একমাত্র মালিক জানে, সে তো আল্লাহ জানে। হুয়া আ'লামু বিমানিত্তাকা। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। রব্বুল আলামিন বলে, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত, আল্লাহর দয়ার মায়া যদি কারো উপরে না হয়, আল্লাহ বলে কেউ নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। বান্দা নিজেই নিজেকে পবিত্র করতে পারবা না, তোমার ভালো তুমি বললেই হবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছে করি, আমি আল্লাহ তাআলা তার দিল, তার জবান, তার জিন্দেগি পবিত্র করে থাকি। কে করে? আল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। এজন্য আমি ভালো হয়ে চলবো হুজুর, না না না, ভালো হয়ে চলতে পারতেন না, আপনি কোনো ভালোর পিছনে থাকতে হবে, আপনি কোনো ভালোর পিছনে থাকতে হবে। তিন জিনিস মানুষের জীবন অনেক সুন্দর করে। এক নম্বর হলো বেশি বেশি মৃত্যুর স্মরণ, দুই নম্বর হলো কোরআনুল কারীমের তিলাওয়াত, তিন নম্বর হলো কোন আল্লাহওয়ালার সোহবত। আল্লাহওয়ালার সোহবত, তাযাক্কুরুল মাউত, তিলাওয়াতুল কোরআন, সোহবাতুস সালিহিন। মৃত্যুকে স্মরণ করা, কোরআনুল কারীম তিলাওয়াত করা, কোন আল্লাহওয়ালার সাহচর্য অবলম্বন করা, কোন আল্লাহওয়ালার সান্নিধ্য লাভ করা, এটা জরুরি, এটা জরুরি। অতএব নিজে নিজে হয় না, আল্লাহ নিজে বলছে পরিষ্কার, আবাদান বলছে, কখনোই কখনোই 30 বছর না 300 বছর সাধনা করেও নিজের ইসলাহ, নিজের সংশোধন, নিজের জীবন নিজেই গঠন, বই পড়ে পড়ে, ফেসবুক থেকে থেকে, ইউটিউব দিয়া দিয়া নিজেরটা নিজেই, না না, নিজের চুল নিজে আশ্রানো যায়, নিজের আখলাক নিজে ঠিক করা যায় না। নিজের বুতাম পাঞ্জাবি নিজে লাগানো যায়, এটা বুতাম লাগানি না, এটা জিন্দেগি সুন্দর করা, ঈমান আমলের রং ধরানো, আখিরাতের রং ধরানো, এটা জরুরি, এটা জরুরি। এই জন্য কোরআনুল কারীমের 4 জায়গায় মোট 4 বার আল্লাহ কথা বলছে, আমি আমার নবীকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে কেন পাঠালাম, এই পৃথিবীতে কেন পাঠাইলাম। আল্লাহ তাআলা 4 বার এই কথাটা বলছে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছে, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছে, সূরা বাকারাতে 2 বার, সূরা আলে ইমরানে 1 বার, সূরা জুমআ একটা সূরা আছে ওই সূরাতে 1 বার, মোট 4 বার আল্লাহ বলছে আমার বন্ধুকে আমি এই পৃথিবীতে, আমার নবীকে আমি এই পৃথিবীতে পাঠানোর একটি উদ্দেশ্য এটা, ওয়ায়ুযাক্কিহিম 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 ওয়ায়ুযাক্কিহিম, তিনি আমার বান্দাদের, তার ঈমানদার উম্মতের অন্তর তাজকিয়া করাবেন, বিশুদ্ধ করাবেন, পবিত্র করাবেন, উত্তম আখলাক, ঈমানে, আমলে, লেনদেনে, আচরণে, আখলাকে সাজিয়ে দেবেন, সাজিয়ে দেবেন। তাহলে বিষয়টা যদি সাহাবায়ে কেরামের বেলায়ও নিজে নিজে হয়ে যাইতো, তো নবীজির ব্যাপারে আল্লাহ এটা বলতেন না। তো তুমি কে, আমি কে? হ্যাঁ, ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ 4 বার বলছে এই কথাটি। আমি আমার বন্ধুর মাধ্যমে
আমার বন্ধুর সাহাবাদেরকে, তাদেরকে আখলাক, তাদের তাজকিয়া, তাদের ইসলাহ, তাদের সংশোধন করাবো, এজন্য পাঠিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সাহাবায়ে কেরামের বিন্দু বিন্দু খেয়াল করছে, বিন্দু বিন্দু সব কিছুর দিকে নজর রাখছে, সব কিছু ছোট বড় প্রত্যেকের আদব আখলাক চলাফেরার দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর রাখছে। হাদিসের মধ্যে আছে এক সাহাবী, ওনার গোলাম কৃতদাস, তো চাকর তাকে খুব ধমকাইতেছিলেন, ভীষণ দম, অপরাধ ছিল সামান্য। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গোলামকে উনি এত ধমকাইতেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়াল করছেন। নবীজি খেয়াল করে নবীজি পিছন থেকে আস্তে হালকা পায়ে ওই সাহাবীর পিঠ মানে পিছনে এখানে কাছে আইসা দাঁড়াইয়া আল্লাহ নবী শুধু আস্তে একটা বাক্য বলছে, একটা কথা শুধু বলছে, লাল্লাহু আশাদ্দু আলাইকা লাল্লাহু আকদারু আলাইকা মিন আন ইয়াকদিরা আলাইহি। আল্লাহ তাআলা, তুমি তার উপরে যে ক্ষমতা রাখো, আল্লাহ তাআলা তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতা রাখেন। অর্থাৎ তুমি তার উপরে এই মুহূর্তে যেই বল দেখাইতে আসো, যেই মাতবুরি দেখাইতেছ, একটু ছোট্ট অপরাধের কারণে তোমার জিন্দিগির সমস্ত অপরাধের ব্যাপারে আল্লাহ তাআলা তোমার উপরে এর চাইতে বেশি ক্ষমতা রাখে। তুমি ভাবো তো, তার এই ছোট্ট অপরাধে যদি তার সাথে তোমার আচরণ এমন হয়, তো তোমার জিন্দিগির হাজারো অপরাধে তোমার মালিকের আচরণ তোমার উপরে কেমন হবে। ফালতাফাতা, ওই সাহাবী পিছন ফিরে তাকিয়ে দেখলেন, ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলেন তিনি আল্লাহ রসুল বলছে কথাটা, নবীজি সাহেব পিছনে দাঁড়ার, উনি সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নাহু লাহুররুন, আল্লাহর কসম নবী, আমি আমার এই গোলাম আজাদ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ লাম তাফআল হাযা লালা ফাহাতকান নার, যদি তুমি এই মুহূর্তে এটা না করতে তো আল্লাহর আযাব তোমারে ঘিরে ফেলছিল, কাছে গেছে, আল্লাহর আযাব তোমারে পাকড়াও করে ফেলছিল। এজন্য বাপ ইসলাহ জরুরি।